5ই আগস্টের পরবর্তী সময়ে এবং পরবর্তীতে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যখন ছিল তখন সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করেছি এবং তৎকালীন ছাত্রদের অনেক ইস্যুতেই শিবির সহ অন্য ইস্যুতে ওরা নিশ্চুপ থেকেছে। কিন্তু 12ই ফেব্রুয়ারি পর থেকে শিবির বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং বিভিন্ন ধরনের ক্যাম্পাস উত্তপ্ত করার, ক্যাম্পাসের পরিস্থিতি খারাপ করার জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল আশ্রয় নিয়েছে। এরই অংশ বিশেষে গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে মব বাজি হয়েছে এরই অংশ হিসেবে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্টে একটি প্রশাসন কর্তৃক একটি প্রোগ্রাম ছিল। সেই প্রশাসনে আমাদের ইউজিসির চেয়ারম্যান সহ বাংলাদেশের 2টি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়রা অতিথি ছিলেন। সেই প্রোগ্রামে তাদের কিছু শিবিরের নেতারা তারা কিছু শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে, অবশ্যই যৌক্তিক শিক্ষার্থীদের দাবি দেওয়ার পক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পাশে ছিল, আছে। আমরা ওরা যখন প্রোগ্রামে চলাকালীন অডিটোরিয়ামের সামনে মববাজি করছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমরা সহ সবাইকে বারবার বলছি যে এখান থেকে বের হয়ে আপনারা লিখিত আকারে ইউজিসি চেয়ারম্যানের কাছে আপনারা এটা প্রেস করেন। কিন্তু এখানে যেই বেরোবিতে যে মববাজি এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের যে মববাজি, এই মববাজির অংশ হিসেবে সেখানে তারা মববাজি শুরু করে তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার অনুরোধ করে। আমরা বারবার অনুরোধ করার পরও তারা তাদের চিরাচরিত যে রূপ মববাজি মব কালচার সংগঠিত করে তারপরে সাধারণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের সম্মানার্থে ইউজিসি চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের অতিথিদেরকে নিরাপত্তা দিতে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে। আসলে ওরা গুপ্তবাজ, শিবিরের এই গুপ্তবাজির বিরুদ্ধে এবং শিবিরের সবসময় ওরা মববাজি করে, মববাজির রাজনীতি সব ক্যাম্পাস সব বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মববাজি করে যাচ্ছে এবং 5ই আগস্টের পরবর্তীতে যে বোমবাজির রাজনীতি যেটা ছিল না এর ইতিপূর্বে, এই রাজনীতি যে চর্চা হয়েছে সেটা মব কালচার যে শুরু হয়েছে সেটার অংশ হিসেবেই প্রত্যেকটি ক্যাম্পাসের পরিবেশকে অশান্ত করার জন্য এই একটি চক্র, সেই চক্রের মূল হোতা হলো জামাত শিবির। তারা এই চক্র প্রত্যেকটি ক্যাম্পাসকে পরিবেশ অশান্ত করার জন্য যেই পায়তারা, এটার অংশ হিসেবে আমরা দেখছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মববাজির বিরুদ্ধে আজকে যেমন অবস্থান নিয়েছে সামনের দিনেও অবস্থান নেবে। কিন্তু গণতান্ত্রিক ছাত্র রাজনীতির জন্য অবশ্যই ক্যাম্পাসে সুস্থ ধারা রাজনীতির জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে কাজ করতে আগ্রহী এবং সুন্দর ক্যাম্পাস নির্মাণে আমরা কাজ করতে আগ্রহী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্নয়নে হল ব্যবস্থা করার জন্য 2টি হল ব্যবস্থা হয়েছে, পাশাপাশি তৃতীয় আরেকটি হলের ব্যবস্থা করার চেষ্টা করছে। সেটি যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক সে সময় ব্যর্থ জকসুর একটা অংশ শিবির সমর্থিত তারা বিভিন্নভাবে মব করে শিক্ষার্থীদের ভিতর অসন্তোষ উস্কে দেওয়ার একটা হীনোপায় তারা করেছে। পাশাপাশি তারা বেরুলবি বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা মব করেছে, লাঠিসোঁটা নিয়ে বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকেছে, ক্যাম্পাসের আবু সাইদের ক্যাম্পাসকে কলঙ্কিত করেছে। সেই উৎসাহকে সাথে নিয়ে তারা সারা বাংলাদেশে মব করার চেষ্টা করছে, জগন্নাথেও চেষ্টা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ তাদেরকে সমুচিত জবাব দিয়েছে। মূলত তারা সারা বাংলাদেশে সমকামিতার বিভিন্ন এলিগেশন, তারপর ধর্ষণের এলিগেশন এবং অসহায় নারীদেরকে টাকার বিনিময়ে যে অপরাধ, নৈতিক অধপতনের কারণে তারা যেখানে ইনসাফের কথা বলে সেখানে যে জুলুম তারা সারা বাংলাদেশে করছে, তার যে নেতিবাচক বার্তা সারা বাংলাদেশের মানুষের কাছে গেছে। আওয়ামী লীগের যেরকম মব করে আওয়ামী লীগরা বিভিন্ন ইস্যু পরিবর্তন করে সারা বাংলাদেশে যে রাম রাজত্ব কায়েম করত, সেই চেষ্টা আওয়ামী লীগের স্বৈরাচারের ঊর্ধ্বের নিচে হৃষ্টপুষ্ট হয়ে ওঠা এই জামাত শিবিররা চেষ্টা করছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটিকে প্রতিরোধ করেছে, সমুচিত জবাব দিয়েছে এবং এরপরে যদি কোনো ধরনের মব করার চেষ্টা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সমুচিত জবাব দেবে, কোনোভাবে ছাড় দেবে না। আসলে সকালবেলা যখন আমরা ক্যাম্পাসে আসছিলাম তখন তারা আমাদের জুলাইয়ের একটি প্রোগ্রাম ছিল, ইজিসির চেয়ারম্যান আসছিল। আসলে সেখানে তারা মব সৃষ্টি করে একটি বিশৃঙ্খলা পরিবেশ ক্রিয়েট করার জন্যই আজকে ক্যাম্পাসে তারা মূলত 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার জন্য গুপ্ত পায়তারার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়া সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে তারা ক্যাম্পাসে একটা বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করতে চেয়েছিল, যার কারণে আজকের এই ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়। আপনারা শুনেছেন এবং জানেন অবশ্যই ক্যাম্পাসের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সাধারণ শিক্ষার্থীরা শিবিরের নেতাকর্মীদেরকে ক্যাম্পাস থেকে বের করে তাড়িয়ে দিয়েছে।